নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে রাহুল। তোমাদের জন্য একটি খুব ভালো একটি খবর নিয়ে চলে এলাম, দুর্দান্ত একটি চাকরির আপডেট। সেটি হলো রাজ্যে ফরেস্ট সার্ভিসের নিয়োগ হতে চলেছে এবং সেই নিয়োগটি করবে ডব্লিউবিপিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন। এমনটাই আপডেট উঠে এসেছে। তো রাজ্যের 2000+ শূন্য পদের নিয়োগের কিন্তু ছাড়পত্র পাওয়া গেছে। সেটি কি সেটি হলো ফরেস্ট সার্ভিস, এছাড়া স্বরাষ্ট্র দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ এবং শিক্ষা দপ্তর। তো এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। দেখো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি পেপার আর্টিকেল। এই আর্টিকেলটি আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তোমরা সকলেই জানো যে আনন্দবাজার পত্রিকায় কিন্তু সঠিক আপডেট দেয়। তাই এই পত্রিকার ওপর ভিত্তি করে আমি তোমাদের এই ভিডিওটি বানাচ্ছি, আর্টিকেলের ওপর ভিত্তি করে। এটি আজকের আনন্দবাজার পত্রিকা তোমরা পেয়ে যাবে। হেডলাইন বলা হয়েছে প্রায় 550 নিয়োগের ছাড়পত্র, কিন্তু আমি ভিডিওটা টাইটেল 2000 কেন লিখেছি তার একটি কারণ রয়েছে। নবান্ন সূত্রে খবর, ফরেস্ট গার্ড 1600 এবং হেড ফরেস্ট গার্ডের 192টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আজকের আনন্দবাজার পত্রিকা আর্টিকেলটি বলা হয়েছে যে নবান্ন সূত্রের খবর, ফরেস্ট গার্ডের 1600 এবং হেড ফরেস্ট গার্ডের 192টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে যে নিয়োগ করবে ডব্লিউবিপিএসসি। তোমরা আর্টিকেলটি পুরোটা দেখো, ভিডিওটি পুরোটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে। এখানে বলেছে লোকসভা ভোট পর্বে প্রায় 3 মাস আদর্শ আচরণ বিধি থাকার জন্য রাজ্য মন্ত্রিসভায় বৈঠক হয়নি। ভোট পর্ব শেষে বুধবার প্রথম মন্ত্রিসভায় বৈঠকে অনেকগুলি পদ তৈরির সিদ্ধান্ত নিল নবান্ন। সূত্রের দাবি, একই সঙ্গে অধীন বনরক্ষী এবং প্রধান বনরক্ষী নিয়োগের বিধি পাশ হয়েছে। মন্ত্রিসভায় দেখতে পাচ্ছ এখানে বনরক্ষী এবং প্রধান বনরক্ষী অর্থাৎ ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড নিয়োগের বিধি পাশ হয়েছে। মন্ত্রিসভায় তাতে বিশেষ নজর দেওয়া হয়েছে উত্তরবঙ্গকে। তোমরা দেখতে পাচ্ছ তাতে বিশেষ নজর দেওয়া হয়েছে উত্তরবঙ্গকে। এরকম গোর্খা, রাজবংশী এবং তপশিল জাতিভুক্ত চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে নিয়োগের কিছু বিধি বদলানো হয়েছে। প্রশাসনের সূত্রে খবর, সব মিলে প্রায় 550 পদে নিয়োগ হতে চলেছে। তার মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে 105টি, প্রাণীর সম্পদ বিকাশে 270টি এবং বিদ্যালয়ে শিক্ষা দপ্তরে 35টি পদের সম্ভাবনা প্রস্তাব করা হয়েছে। এগুলোর মধ্যে কিছু নতুন পদ আছে, তার পাশাপাশি কিন্তু ওই পদ পূরণ করা হবে। একই সঙ্গে সাঁওতালি কিছু শিক্ষক নিয়োগের প্রস্তাবে শিলমোহর পড়ছে বলে খবর। উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রাথমিকভাবে শিক্ষক নিয়োগ হতে পারে ভলেন্টিয়ার হিসাবে। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে কয়েকটি মন্ত্রিসভা বৈঠকে কয়েক হাজার এখানে দেখতে পাচ্ছ কয়েক হাজার নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ নবান্ন সূত্র খবর, ফরেস্ট গার্ডের 16 এবং হেড ফরেস্ট গার্ডের 192টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। সুতরাং 1600 আর 192টি অর্থাৎ তোমাদের 1762টি পদ শুধুমাত্র ফরেস্ট সার্ভিসেই রয়েছে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ 550 পদ অন্যান্য দপ্তরে রয়েছে। তো টোটাল 2000 শূন্য পদ। কিন্তু তোমাদের নিয়ম হতে চলেছে নবান্ন সূত্র খবর এবং আজকে আনন্দবাজার পত্রিকায় এই দাবিটি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অন্যদিকে কয়েকটি বিধি বদল করা হয়েছে বনরক্ষী এবং প্রধান বনরক্ষী নিয়োগের ক্ষেত্রে। এতদিন এই রিক্রুটমেন্টে নিয়োগের দায়িত্ব ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তোমরা জানো যে এর আগে যখন ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট হয়েছিল, আরআরবি বোর্ড অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু নিয়োগ করেছিল এবং এখন থেকে সেই নিয়োগ দায়িত্ব পাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার বলা রয়েছে এখন থেকে সেই নিয়োগ দায়িত্ব হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি। এবং এরপর 5 নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে, তোমরা আজকে যদি আনন্দবাজার পত্রিকা তোমার কাছে সংগ্রহ করে দেখো তাহলে তোমরা অবশ্যই দেখতে পারবে এই নম্বর পত্রিকায়, আনন্দবাজার পত্রিকায় এই সিলেবাস সম্পর্কে একটু বলা রয়েছে। তো এগুলো নিয়ে আমি তোমাদের জন্য পরে আলোচনা করে দেব যখন অফিসিয়াল কিছু বের হবে। তো এখন তোমাদের জন্য এই আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।